আসসালামু আলাইকুম। রাজীব অনলাইন আইডল স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্টের ন্যারেশন নিয়ে। আমরা প্রথম পার্টে যে আলোচনা করেছি তারপরের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করেন। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সেন্টেন্স লেখা হয়েছে, হি সেড টু মি ইনভার্ট কমা আই শ্যাল হেল্প ইউ। যখন এখানে হি আছে, হিটা হচ্ছে কি এই হি সেড টু মি, এটা কি রিপোর্টিং ভার্ব, আর আই শ্যাল হেল্প ইউ হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব যখন আছে এখানে হি, আমরা হি লিখবো, আর এখানে সেড টু বলতে কি হবে টোল্ড। মি আছে মি হবে, ইনভার্টেড কমা বলতে কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হবে দ্যাট। তাহলে আমরা কি লিখবো দ্যাট। আই হলো ফার্স্ট পারসন, কাকে বলবো করবে সাবজেক্টকে, সাবজেক্ট কি আছে হি লিখবো। আর আমরা জানি যে যদি শ্যাল থাকে শ্যালের পরিবর্তে কি লিখি আমরা শুড লিখি, কিন্তু এখানে হি আছে তাহলে আমরা কি লিখতে পারি উড, তাহলে আমরা উড লিখবো উড। তারপর এখানে হেল্প আছে, হেল্প লিখবো। ইউটা অবজেক্ট আছে কিন্তু কি পারসন সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কাকে বলে করে অবজেক্টকে, অবজেক্ট কি মি, তাহলে মি হলে আমরা এখানে কি লিখবো মি। এরপর সেন্টেন্সটা বলছে হি সেড টু মি আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার্স। তো এখানে হি আছে হি লিখবো, সেড টু বলতে কি হবে টোল্ড, মি আছে মি, ইনভার্টেড কমা বলতে কি হবে দ্যাট। আর এখানে আইটা ফার্স্ট পারসন কাকে হলো করবে সাবজেক্টকে, সাবজেক্ট কি আছে হি, তাহলে হি বসবে। আর নো থাকলে নো, ভার্ব টু করতে হবে, তাহলে কি হবে নিউ, তাহলে কে এন ই ডাব্লিউ নিউ। ইউ এখানে কি আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে বলে করবে অবজেক্টকে, তাহলে অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে এখানে, তাহলে আমরা কি লিখবো মি লিখবো মি। এরপর কি আছে এন্ড, ইউর আছে কি পসেসিভ হিসেবে, ইউর হলো সেকেন্ড পারসন কাকে বলে করবে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে কি মি, মি এর পসেসিভ কি মাই, তাহলে আমরা কি লিখবো মাই ফাদার আছে ফাদার্স। এখন এখানে সেন্টেন্সটা বলতে কি he said to me I went to Dhaka yesterday। সেন্টেন্সটা দেওয়া আছে, তো যখন এটা দেওয়া আছে তখন আমরা এটাকে যখন অ্যাসার্টিভ করবো হি আছে হি, সেড টু বলতে কি হবে টোল্ড, মি আছে মি, ইনভার্টেড কমা বলতে কি হবে দ্যাট। আই ফার্স্ট পারসন কাকে বলে করবে সাবজেক্টকে, সাবজেক্ট কি আছে হি, তাহলে হি বসবে। এখন ওয়েন্টটা হচ্ছে কি এখানে আমাদের কি এখানে ভার্ব টু, যদি ভার্ব টু হয় তাহলে কি পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স হলে কি হয় হ্যাড, তাহলে কি আমরা কি লিখবো হ্যাড। এরপর আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটা কি করব ভার্ব থ্রি করব, তাহলে গো অ্যান্ড গন, তাহলে এখানে ওয়েন্টটা কি হয়ে যাবে গন হয়ে যাবে। বাকি কি আছে টু ঢাকা, আর স্টার্টে থাকলে আমরা জানি কি দা প্রিভিয়াস হয়, তাহলে আমরা এখানে কি লিখবো মানে স্টার্টে কি নয় করে শুধু শব্দ লিখতে হবে, তাহলে কি লিখবো আমরা দা প্রিভিয়াস প্রিভিয়াস ডে। এর মানে আমরা he said to me আছে I went to Dhaka yesterday, তাহলে he told me ইনভার্টেড কমা that I পারসন সাবজেক্ট কি হি ওয়ান্ট আছে ওয়ান্টে ভার্ব এখানে টু আছে এইজন্য আমরা কি এখানে পাস্ট টেন্স এইজন্য হেড বসাইছি, এবং ভার্বে থ্রি করতে হবে, ভার্বে থ্রি কি গন, টু টাকা আছে টু টাকা এস্টারডে বলতে কি দা প্রিভিয়াস ডে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা সেন্টেন্স দেওয়া আছে এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স।
তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে গেলে আমাদের প্রথমে রিপোর্টিং ভার্বটা আস্কড হবে। তার মানে কি আমাদের যে সেন্টেন্সটা আছে এটা কি হি সেড টু মি, এটা কি রিপোর্টিং ভার্ব। আর আর ইউ ইন এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। তার সাহায্যের ভার্ব দ্বারা কি হবে? আরম্ভ হবে, ইফ দ্বারা যুক্ত হবে। তাহলে ইনভার্টেড কমা হতে কি হবে? ইফ। যদি সাহায্যের ভার্ব দ্বারা শুরু হয় তার মানে আর দ্বারা শুরু হয়, তাহলে কি ইফ দ্বারা যুক্ত করব। আর এখানে বলছি হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এর পরিবর্তন হবে না। অর্থাৎ ডাব্লিউ ডিসক্রিপশন দ্বারা শুরু হলে আমরা কি করব না, ইনভার্টেড কমার পরিবর্তন করব না, যা আছে তাই লিখবো। তো এখানে আর আছে এবং উইল আছে, তার মানে কি সাহায্যের ভার্ব দ্বারা আরম্ভ হয়েছে। আর সাহায্যের ভার্ব দ্বারা আরম্ভ হলে কি ইফ দ্বারা যুক্ত করতে হবে। কোথায়? ইনভার্টেড কমার পরিবর্তে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি হতো? ইনভার্টেড কমার পরিবর্তে কি হতো? দ্যাট দ্বারা যুক্ত হতো। তো আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি করব? ইফ ব্যবহার করব। তাহলে দেখি এখানে কি আছে, হি সেড টু কি হবে? আমাদের বলা আছে যে সেড টু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হবে? আস্কড। তাহলে আমরা আস্কড লিখবো। মি আছে মি, তাহলে হি আছে হি, সেড টু আস্কড, মি আছে মি। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? এখানে আমাদের ইফ দ্বারা সংযুক্ত করতে হবে, তাহলে আমরা ইফ লিখবো। আর এখানে কি আছে? সাহায্যের ভার্ব কি আছে? এখানে সাহায্যের আর আছে, তাহলে আমরা খেয়াল করি। তাহলে এখানে ইউটা হচ্ছে কি সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বলে করে? অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে কি মি, তাহলে মি এর সাবজেক্ট কি? তাহলে আই। তারপরে এখানে আর আমরা জানি কি এম ইজ আর, তাহলে কি হয়? ওয়াজ হয়। তাহলে আমরা এখানে লিখবো কি ওয়াজ। এরপরে কি আছে? ইল আছে, ইল লিখবো। না থাকলে আমাদের নৈকট্য সূচক শব্দ কি হয়? দেন। তাহলে আমরা দেন লিখবো। এটাই। তার পরবর্তী সেন্টেন্সটা দেখি, হি সেড টু মি ইনভার্টেড কমা উইল ইউ ফলো মি, এটা দেওয়া আছে। তাহলে এখানে লিখবো হি সেড টু মি কি হবে? আস্কড। মি আছে মি, ইনভার্টেড কমা কি হবে? ইফ। ইউ হলো কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বলে? অবজেক্টকে। তাহলে এখানে ইউটা কি হিসেবে আছে? সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে ইউটা সেকেন্ড পারসন কাকে হলো? অবজেক্টকে। অবজেক্ট হলো কি মি, মি এর সাবজেক্ট কি? আই। আমরা আই লিখবো। এরপরে এখানে উইলের পরিবর্তে কি হবে? উড। উড। তারপর কি আছে? ফলো আছে, ফলো। মি হলো কি পারসন? মি আছে অবজেক্ট। মি ফার্স্ট পারসন কাকে বলে করে? সাবজেক্টকে। সাবজেক্ট কোথায় আছে? হি। তো এখানে হি এর অবজেক্ট কি? হিম। তাহলে আমরা কি লিখবো? হিম। এই হলো আনসার। এখন পরবর্তী আরো কয়েকটা সেন্টেন্স আমরা লিখতেছি। তো এখানে বলছে হি সেড টু মি, তাহলে এখানে হি সেড টু মি থাকলে কি হবে? হি আছে হি, সেড টু মি কি হবে? আস্কড। মি আছে মি। এখন ইনভার্টেড কমা পদ্ধতি আমাদের কি ডাব্লিউ ডিসক্রিপশন দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা কি এখানে কোনো পরিবর্তন হবে না, হোয়াট আছে হোয়াটই লিখবো। আর এখানে কি আছে? ইউর হচ্ছে কি এখানে আমাদের এটা কি সাবজেক্ট হিসেবে, এখানে কি পসেসিভ দিয়েছে, তাহলে ইউর সেকেন্ড পারসন কাকে বলে করবে? অবজেক্ট কে। অবজেক্ট কি আছে? মি। তাহলে মি এর পসেসিভ কি? তাহলে মাই। তাহলে আমরা লিখবো কি হোয়াট মাই। তারপর আমাদের কি নেম আছে, নেম লিখবো। ইজ, ইজ থাকলে কি হবে? ওয়াজ। তাহলে আমরা ওয়াজ লিখবো। এরপর সেন্টেন্স আছে হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তো হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট যখন থাকবে তাহলে আমরা প্রথমে লিখবো হি আছে হি, সেড টু মি কি হবে? আস্কড। মি আছে মি।
এখানে ডাবল এক্সক্লুশন দ্বারা শুরু হয়েছে, এই জন্য ইফ এর অর্থাৎ কি ইনভার্টেড কমার কোনো পরিবর্তন হবে না, হয়েছে আছে হয়েছে লিখবো। এখানে তারপরে কি আছে, বুক আছে, বুক লিখবো বুক। তারপরে এখানে ইউটা হচ্ছে কি সাবজেক্ট, কিন্তু আছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্ট কে। তাহলে অবজেক্ট আছে কি মি, তাহলে মি এর সাবজেক্ট কি আই, তাহলে আই লিখবো। ঠিক আছে, এরপর আছে কি এখানে ওয়ান্ট, ওয়ান্টের ভার্ব তৈরি করি, ওয়ান্ট। এই হলো অ্যান্সার। তো আজকে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ নিয়ে আলোচনা করলাম। আমরা চেষ্টা করব পরবর্তী বাকি যে রুলসগুলো আছে, নিয়ম আছে, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।